रहमते आलम नूरे मुजस्सम बोलो रहमते आलम नूरे मुजस्सम ओगो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम जोड़े बोलुन बोलो रहमते आलम नूरे मुजस्सम साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम बोलो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम ओगो चिनो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी मोहब्बत बोलुन ओगो चिनो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी बाबा आरो सुनबानी सुंदर कहानी आरो सुनबानी सुंदर कहानी जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम एक आवाज दिए बोलुन একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ বাবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই আমার সাথে ওটা আপনারা বলেন বললে ভালো লাগবে শুনতেও ভালো লাগবে একসাথে সবাই বলবেন সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম কারা কারা বলবেন না হাত তোলেন তো সবাই বলবেন যারা বলবেন বলুন হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওগো চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহানি আরো শুনবানি সুন্দর कहानी जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम ताई बोलो ना रहमते आलम नूरे मुजस्सम साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम बोलो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम ओगो उस्तने हान्नाना एकटा खेजुर गाछेर नाम जाके ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলুন আরো মোহাব্বতে বলো ওগো উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা একরাম তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই आवाज दिए बोलो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम बोलो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है हो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है जो बोलूं और सारे जहां में कोई भी शान मुस्तफ़ा नहीं सारे जहां में कोई भी शान मुस्तफ़ा नहीं मिसले मुस्तफ़ा कोई हुआ नहीं और होगा भी नहीं। और मैं मानता हूं कि हे मुनकिरो
मेरा नबी खुदा नहीं। मैं मानता हूं कि ए मुनकिरो मेरा नबी खुदा नहीं, लेकिन मेरा नबी खुदा ए पाक से जुदा भी नहीं। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। যেখানে যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে সেখানে মুস্তাফারও প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি ভাই, আজ শেষ রজনী। এই মেহফিল কি কালকে পাওয়া যাবে? কালকে আর পাওয়া যাবে না। তো আজ শেষ রজনী। যারা দোকানে পাশের মাঠে ঘাটে ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলবো যে আপনারা বাজারে ঘোরাফেরা না করে এই স্টেজের সামনে চলে আসুন, জলসার প্যান্ডেলে চলে আসুন। মুসলমান বাবাজি ভাই, আজ আমরা জলসা শুনতে আসি, আর আসার পর পেছনে বসাটাকে বেশি পছন্দ মনে করি। দেখবেন স্কুলের মধ্যে যে ভালো স্টুডেন্ট সব সময় কাছে বসতে চায়, চায় না? ভালো স্টুডেন্ট গুলো সামনের বেঞ্চে বসতে চায়। আজ আমরা কি করি? জালসা শুনতে এসে পিছনের বসাটাকে আমরা পছন্দ মনে করি। সামনে বসলে কতটুকু সওয়াব আছে শোনার দরকার আছে না নাই? সামনে বসলে কত ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ওয়াজ করছেন, নবীর জালসা করছেন। আচ্ছা, নবী মুস্তাফার জালসা শুনতে কি কম মানুষ আসবে? আহু বলেন, নবীর জালসা শুনতে কি কম মানুষ আসবে? যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, যেখান থেকে আর বক্তা নাই ওখান থেকে বক্তা শেষ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন, আর সাহাবারা এক ধ্যানে বসে আমার নবী মুস্তাফার জালসা শুনছেন। সুবহানাল্লাহ বলেন। এক ধ্যানে আমার নবীর জালসা শুনছেন। বিশ্ব নবীর ওয়াজ চলছে, আমার নবী মুস্তাফার ওয়াজ চলাকালীন তিনটা লোক দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রাস্তা ধরে। তো যেতে যেতে প্রথম নম্বরের লোকটি মেহফিলের নিকটে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে মনে মনে ভাবছেন যে জালসা ছেড়ে চলে যাব, যাওয়াটা আমার একান্তই ঠিক হবে না, যেহেতু অন্য কোন বক্তা নয়, যিনি বিশ্ব বক্তা নবী মুস্তাফার জালসা চলছে, তো জালসা শুনেই যাব। তিনি বসার জন্য জায়গা খুঁজতে আরম্ভ করলেন। তো দেখছেন কি প্রচুর মানুষ। তো লোকটা দেখলেন যে আমার নবী মুস্তাফা যেই জায়গাতে বসে বক্তব্য দিচ্ছেন, ঠিক তার স্টেজের সামনে 2 থেকে 4টা লোক বসা যাবে এই রকম জায়গা ফাঁকা আছে। তো তিনি পিছন দিক থেকে মানুষের পিঠে মাথায় হাত রেখে সামনে আসলেন, আর আমার নবী মুস্তাফার নিকটে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে লোকটি, উনিও মনে মনে ভাবছে জালসা ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, জালসা শুনেই যাব। তিনিও বসার জন্য জায়গা খুঁজছেন। তো দেখছেন প্রচুর মানুষ, আমি যদি সামনে যাই কারো শরীরে পা লাগবে, লোকটা কষ্ট পাবে, তো বরং আমি কাউকে কষ্ট দেব না, আমি পেছনেই বসে যাই। একজন বসলেন সামনে আর একজন বসলেন জালসার পেছনে। তৃতীয় নম্বরের লোকটি মনে মনে ভাবছেন জালসা শুনে কি হবে, জালসা শুনে কি লাভ, আমি যেই কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই। এই রকম লোক আমাদের মধ্যে আছে না নাই? আছে না? কিছু মানুষ আমাদের মধ্যে জালসা শুনতে আসে, মেলায় ঘোরাফেরা করে বাড়ি চলে যায়। আবার কিছু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে চলে যায়। কিছু মানুষ 1-2 ঘন্টা জালসা শুনে বাড়ি চলে যায়। আবার কিছু মানুষ শেষ পর্যন্ত থাকে, থাকে না বাবা? শেষ পর্যন্ত থাকে, শেষ দোয়াটা নিয়ে তারপর বাড়ি যায়। তো তৃতীয় নম্বরের লোকটি মনে মনে ভাবছেন জালসা শুনে কি হবে, জালসা শুনে কি লাভ, আমি যেই কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই। তিনি কিন্তু বসলেন না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর ওয়াজ চলছে, আমার নবী মুস্তাফার ওয়াজ চলছেন, বক্তব্য চলছেন। দো জাহানের বাদশা ওয়াজ চলাকালীন সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবারা, যে 3টা লোক দূর থেকে এসে 2 জন মেহফিলে বসেছেন আর একজন মেহফিল ছেড়ে চলে গেছে, এই 3 জনের প্রসঙ্গে আল্লাহর তরফ থেকে আমার কাছে এখনই ওহী অবতীর্ণ হলো। জোরে বলুন।
সেই ওহীটিকে তোমরা শুনতে চাও? সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, কি এমন ওহী নাজিল হলো, আমরা সেই ওহীটি শুনতে চাই। নবী বললেন, সাহাবারা, যে লোকটা পাশে বসেছেন ওই লোকটার ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যে লোকটা আপনার পাশে বসেছেন, আপনার নিকটে বসেছেন, ওই লোকটার ইন্তেকালের পর জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। একটু জোরে বলুন। ওই লোকটা জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। নবী আমার বললেন, সাহাবারা, যেই ব্যক্তি পিছনে বসেছেন ওই ব্যক্তির প্রসঙ্গে আল্লাহর তরফ থেকে আমাকে জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যে লোকটা পেছনে বসেছে ওই লোকটাও জান্নাতে থাকবে। তবে হুজুর, আপনার কাছাকাছি থাকবেন, আপনার কাছ থেকে একটু দূরে থাকবে। আচ্ছা, আপনারা নবীর কাছে থাকতে চান না দূরে? বলুন। নবীর কাছে থাকতে হলে জালসার স্টেজের সামনে বসা উত্তম। জালসার স্টেজের সামনে বসলে জান্নাতে আমার নবী মুস্তাফার সাথে থাকা যায়। নবী আমার বললেন, সাহাবারা, যেই লোকটা বললেন জালসা শুনে কি হবে, জালসা শুনে কি লাভ, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই। নবী আমার বললেন, সাহাবারা, ওই লোকটার ইন্তেকালের পর জান্নাত থেকে বহু দূরে, রোজার কাছ থেকে বহু দূরে, নামাজের নিকট থেকে বহু দূরে, আর এই দুইটা লোক জান্নাতের ভিতরে আমার নিকটে থাকবে। মুসলমান বাবাজি ভাই, এই জন্য আপনারা যখনই জালসা শুনতে আসবেন তো সামনের বেঞ্চটাকে পূরণ করবেন। সামনে বসলে জান্নাতে আমার নবী মুস্তাফার সাথে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন।